হযরতে বিলালের ঘটনা এখানে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাইরা দুবার তিনবার। হযরতে বিলাল এই গজলটা আপনারা মনে করছেন হয়তো যেটা তো মেয়েদের গজল নয়, এটা হযরতে বিলালের গজল, ছেলেরা শুনবে মেয়েরা শুনবে না, তবে আপনারা একটু শোনেন গজলটা। এইটা মসজিদ, এটা ঈদগাহ, পেছনে মাদ্রাসা। এখানে আছেন ইমাম, মুয়াজ্জিন সাহেব আছে এখানে? কই আছেন মুয়াজ্জিন সাহেব? পেছনে আছে। আচ্ছা, এখানে যখন মসজিদে আজান হয় আপনারা সকলে শোনেন আজান। এখন আমরা বক্তাদের মুখে ইমামদের মুখে শুনেছি যারা মুয়াজ্জিন হয় তাদের হাসর নাসর নাকি হযরতে বেলালের সঙ্গে হবে। আচ্ছা, আপনারা তো বেলালের অনেক ঘটনা শুনেছেন, আপনারা কি এটা শুনেছেন বেলালকে মসজিদের মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছে? বেলালকে মসজিদের মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছে। এখন যেমন মসজিদ কমিটি আছে, সে যুগে মসজিদ কমিটি ছিল। সাহাবায়ে কেরামগণ এক জায়গায় আলোচনা করে মিটিং করে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেলালকে আর মুয়াজ্জিন রাখতে চাই না। কেন না? বেলালের কণ্ঠ ভালো নয়, বেলাল ছিল তোতলা, বেলালের কণ্ঠ ভালো নয়, বেলাল শুদ্ধ করে আজান দিতে পারে না। আমরা একটা কারি সাহেব সাহাবাকে মুয়াজ্জিন রাখতে চাই যার কণ্ঠ খুব ভালো, আমরা বেলালের আজান আর শুনতে চাই না, আমরা বেলালকে বাদ দিতে চাই। আল্লাহ রসুল কিছু না বলে চলে গেল। সাহাবায়ে কেরামগণ বেলালের কাছে গেল, বেলাল আজান দিতে এলো। ও বেলাল, তোমাকে আর আজান দেওয়ার দরকার নেই, আজ থেকে মুয়াজ্জিন আমরা পরিবর্তন করলাম, তুমি বাড়ি চলে যাও। একজন কারি সাহেব সাহাবা আজ থেকে মুয়াজ্জিন হলো। হযরতে বেলাল মনটা মলিন করে চোখের পানি ফেলতে ফেলতে হযরতে বেলাল বাড়ির পথে রওনা হলো। মনোযোগ দিয়ে গজলটা শুনে তাহলে বুঝতে পারবেন মুয়াজ্জিন কাকে বলে আর ইমাম কাকে বলে। কবি ছন্দের মাধ্যমে লিখে থাকেন, ভেসে আসে মিনারে হতে বদর আসান, যে আজানে মুগ্ধ ছিল শয়ন রহমান। ভেসে আসে মিনারে হতে বদর আসান, যে আজানে মুগ্ধ ছিল শয়ন রহমান। ভেসে আসে মিনারে হতে বদর আসান, যে আজানে মুগ্ধ ছিল শয়ন রহমান। যার শহরে ছিল যার শহরে ছিল এত মায়া ভালোবাসার টান, যার শহরে ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না হাকিলে পাখি গাহিত না গান, যে আজান না হাকিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনারে হতে মধুর আসান, যে আজানে মুগ্ধ ছিল শয়ন রহমান। ও বেলাল, আজান দেওয়ার দরকার নেই, বাড়ি চলে যাও। কেন ভাই? না, আমরা তোমার আজান আর শুনতে চাই না, তুমি তো কালো, তুমি তো তোতলা, তোমার আজান শুদ্ধ হয় না, তোমার আজান আমরা শুনবো না, বাড়ি চলে যাও। আমরা একটা কারি সাহেব সাহাবা যার কণ্ঠ খুব ভালো, তাকে মুয়াজ্জিন রাখলাম। এখনকার মুয়াজ্জিন কেমন হয় জানেন? রাগ করবেন না জানো, যেটা হক কথা সেটা বলে যাই। এখন এরকম একটা যুবক ছেলেকে মুয়াজ্জিন রাখবেন, সে থাকবে না। কারা মুয়াজ্জিনি করবে? যারা একদম থুতথুরে বুড়ো, যাদের দাঁত নেই, কিচ্ছু নেই। আচ্ছা, তারা কমিটি বলবে, চাচা তোমার তো খাওয়া শোভা কাজ, একটা কাজ করো, 5 ওয়াক্ত একটু আজান দিয়ে দিও কোনি, মাসে 500 কি 1000 টাকা করে দেবো কোনি, তারাই মুয়াজ্জিন, তাই না? কিন্তু মুয়াজ্জিন কেমন হওয়া উচিত? কবি লিখছে দেখেন, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিয়ে, রাখবো মোরা মধুর সুরে আর মুয়াজ্জিন। এই কথা শুনে গো, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনারে হতে বদর আসান, যে আজানে মুগ্ধ ছিল শয়ন রহমান। প্রথম দিন নতুন মুয়াজ্জিন এলো ফজরের ওয়াক্তে, নতুন মুয়াজ্জিন আজান দেবে, বেলাল বাড়ি গিয়ে সারা রাত ঘুমায় না, সারা রাত কিচ্ছু খেলো না, হাউ হাউ করে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে। আর নতুন মুয়াজ্জিন আনন্দের সঙ্গে মসজিদে চলে এলো আজান দেবে বলে ফজরের সময়। কেন কেন আনন্দ হচ্ছে জানেন? যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন যে হবে তার ভাগ্য খুলে যাবে না।
তো হযরতে বেলাল বাড়ি বসে বসে কাঁদে আর নতুন মুয়াজ্জিন খুশি খুশি মনে মসজিদে এলে আজান দেবে বলে ওয়াক্ত হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব কারি সাহেব মুয়াজ্জিন যার কণ্ঠ খুব ভালো মেম্বারে গিয়ে দাঁড়ালো। মেম্বারে দাঁড়িয়ে শুরু করছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ওঠো। আবার একবার আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, আজান শেষ হয়ে গেল। আজান শেষ হয়ে প্রায় অনেক সময় চলে গেল, সকাল আর হয় না। নতুন মুয়াজ্জিন চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার আজান হয়ে গেল সকাল হয় না কেন? তখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি নতুন, কোনোদিন তো আজান টাজান দেইনি, হয়তো ভুল হতেই পারে, টাইমের গড়পড় হয়েছে। তো মুয়াজ্জিন কি করেছে, আবার একবার মেম্বারে দাঁড়িয়েছে। আমার মেম্বারে দাঁড়িয়ে আবার একবার আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, তাও সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ যারা বাড়ি ছিল তাড়াতাড়ি করে চলে এলো, কি ব্যাপার গো আজান হলো না কেন? হ্যাঁ বলছে দুবার আজান দিয়ে দিয়েছে, এখন সকাল হয় না। সাহাবাও পেরেশান আর মুয়াজ্জিনও পেরেশান, কি ব্যাপার আজান হয় না কেন? সাহাবায়ে কেরামগণ ঠেলে ঠুলে আরেকবার বলে আরেকবার যা, আরেকবার যা। মেম্বারে দাঁড়িয়ে আওয়াজ শুরু করেছে আজান আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল মসজিদুন নবী শরীফে। তারপরেও যখন সকাল হয় না, আল্লাহ রাসূল বাড়িতে ঘুমাচ্ছিলেন, জিবরিল আমিন চলে এলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে এখনো আজান হলো না কেন? আল্লাহ রাসূল ধরপড় করে ঠেলে উঠেছে, পাশে বিবি শুয়েছিল, স্ত্রী শুয়েছিল, জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি, মসজিদে আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন একবার না দুবার না ভুল করে তিনবার আজান দিয়ে ফেলেছে, সকাল আজান হয়নি মানে? তখন জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলাল যখন একবার আজান দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে মুআল্লায় বসে বসে বেলালের আজান শুনে। আপনার নতুন মুয়াজ্জিন মধুর সুরে তিনবার আজান দিয়েছে, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি, প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আল্লাহ রাসূল বলছে তাহলে মসজিদে যেতে হবে। আল্লাহ রাসূল মসজিদে চলে এলো, এসে সাহাবায়ে কেরামগণ পেরেশান টেনশনে পড়ে গেল। আল্লাহ রাসূলের সঙ্গে আলোচনা হচ্ছে, তারপর দেখেন কি হয়। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আজান যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আজান খেকে যায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়াত, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়াত। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান? এসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নবী পাক মসজিদে হাজির, কি ব্যাপার গো কি হয়েছে? সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনবার আজান হয়ে গেছে, সকাল হয় না, কি করব এখন আপনি বলেন। আমার নবীও চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি এখন কি করব, সকাল তো হয় না। এখন জিবরিল আমিন ফের এলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বার্তা পাঠিয়েছে আপনার জন্য। কি বার্তা? আল্লাহ পাক বলেছে আপনার নতুন মুয়াজ্জিন তিনবার কেন, যদি ওই মেম্বারে দাঁড়িয়ে কাল কিয়ামত পর্যন্ত একাধারে আজান হেঁকে যায়, কাল কিয়ামত পর্যন্ত সকালের আলো পৃথিবীর মানুষ আর দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত বেলাল মেম্বারে না দাঁড়াবে। চলে বলবেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল বাড়িতে বসে বসে কান্নাকাটি করছে, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে। আল্লাহ রাসূল বলে সাহাবা আর দেরি নয়, শিগগির যাও বেলালকে ধরে নিয়ে এসো, যাও। সাহাবায়ে কেরামগণ বেলালের বাড়ি চলে গেল, গিয়ে বেলাল দেখছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে সারা রাত দোয়া করছে, আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ তুমি আমাকে কালো করেছো, আল্লাহ আমি তোতলা তো ইচ্ছে করে হইনি, আল্লাহ তুমি আমাকে তোতলা করেছো। যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি, আল্লাহ কেন তারা আমাকে বাদ দিল? আল্লাহ তুমি দয়া করে আমায় আবার পুনরায় মুয়াজ্জিন কবুল করে নাও। আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করেছে। সাহাবায়ে কেরামগণ বেলালের বাড়ি এসে, রে বেলাল চলো নবী পাক তোমাকে ডেকেছে। হযরতে বিলাল খুশি খুশি মনে এবার মসজিদের দিকে রওনা হয়ে গেল। গিয়ে মসজিদের গিয়ে যেই দাঁড়ালো, দেখছে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের মুচকি হাসি দেখে হযরতে বেলাল সব কষ্টের কথা ভুলে গেল। তারপর দেখেন হযরতে বেলাল পুনরায়, হযরতে বেলাল সারা রাতে একটু ঘুমায় না, হযরতে বেলাল সারা রাতে একটু ঘুমায় না। ও ভরা আর জিজিয়ে বলে রব্বানা, দয়া করে আমার দোয়া কবুল করে নাও, দয়া করে আমার দোয়া কবুল করে নাও। পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, কবুল করে খোদা
পাঠায় নবীর কাছে পেগাম হবে না সকাল বেলাল যদি না হাঁকে আযান হবে না সকাল বেলাল যদি না হাঁকে আযান ভেসে আসে দিনার হতে মধুর আযান যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বেলাল মেম্বারে চলে গেল। আল্লাহ রাসূল বলছে এই বেলাল চলো মেম্বারে চলে যাও, তোমার জায়গায় তুমি চলে যাও। নতুন মুয়াজ্জিন পাশে দাঁড়িয়ে হযরত বেলাল গুটি গুটি পায়ে মেম্বারে চলে গেল। আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে বলে ও বেলাল আজান হাঁকো, সকাল হয়নি এখনো, আজান হাঁকো, ফজরের ওয়াক্ত এখনো বাকি আছে, এখনো ফজরের ওয়াক্ত হয়নি, আজান হাঁকো। হযরত বেলাল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে গুটি গুটি পায়ে মেম্বারে চলে গেল। মেম্বারে গিয়ে হযরত বেলাল শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ পড়ো, চলে এসো। হযরত বেলাল একবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আবার আরেকবার মধুর সুরে হযরত বেলাল আওয়াজ শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরত বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম যেই শেষ করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে দূর করে দিয়ে সূর্যের কিরণকে সারা দুনিয়ায় আলোয় আলোকিত করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা কথা বলি, মনে পড়ে গেল, রাগ করবেন না। এই দেখেন এখানকার ইমামও ভালো, মুয়াজ্জিনও ভালো। যেখানকার ইমাম বলো সেখানকার মুয়াজ্জিন বলো, সেই গ্রামের মানুষও ভালো হয়। আমাদের রাজারহাটের দিকে যারা যান আপনারা দেখবেন, শুধু রাজারহাট না, কিছু কিছু জায়গায় প্রোগ্রামে যাই আমরা, বাড়ি যাই প্রায় ভোর হয়ে যায়। তো ভোরবেলা ফজরের সময় বাড়ি যাই, কিছু কিছু মসজিদে আজান হাঁকছে। যারা মানে একদম মানে বৃদ্ধা মানুষ, যারা টোটালি একদম আজান দিতে পারে না, তাদেরকে মুয়াজ্জিন রেখে দিয়েছে। তারা আজান দেয় কেমন জানেন? এক জায়গায় আজান হচ্ছে, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর নামটা যে ভালো করে না নিতে পারে, তাকে যদি মুয়াজ্জিন না হয়, সেই মসজিদে কি নামাজি হয় বলে মনে হয়? আর একটা কোথায় গেছি, আসরের সময় প্রোগ্রামে গেছি, আসরের নামাজ পড়বো, সে জায়গায় আজান হচ্ছে হাইয়া আলাস ফালাহ, হাইয়া আলাস ফালাহ, আজান হচ্ছে। আর ফজরের সময় কেউ তো জানে না, সব তো ঘুমোচ্ছে। যে যা পারতেছে বলতে বলে আসসালাতু খায়রুন মিনান নাওম। আপনারা যারা আমাদের ওইদিকে যাবেন, আপনারা দেখবেন আজানের কোয়ালিটি কি। আচ্ছা আপনারা, আমি যদি ব্যঙ্গ করি, আল্লাহ আমার জবানকে বন্ধ করে দিই। আচ্ছা যে মেম্বারে বেলাল আজান না হাঁকলে সকাল হয় না, সেই মেম্বারে এইরকম উল্টো পাল্টা আজান হাঁকা কি শোভা পায়? আপনারা রাগ করবেন না। এই যারা মানে যারা প্রকৃত মুয়াজ্জিন হওয়ার দরকার, তারা কিন্তু মুয়াজ্জিন তাদের কিন্তু রাখে না। কেননা তাদের দেবে 500 টাকা, মসজিদ কমিটি 500 টাকা দেবে কি 1000 টাকা দেবে, তা কেন মুয়াজ্জিন হবে? সালাতু খায়রুম মিনান নাওম বলবে নাকি নাম বলবে? হ্যাঁ, তুমি দাও 4000 টাকা 5000 টাকা দিয়ে মুয়াজ্জিন রাখো, সে মক্কা শরীফের মতন আজান তোমাকে শুনিয়ে দেবে। তোমরা তাকে 500 টাকা দেবে আর ওই রকম আজানের আশা করবে, আবার বলবে মসজিদে নামাজি হয় না। হ্যাঁ, আল্লাহর শান, এই আল্লাহর নাম যার কানে যাবে, প্রকৃত আজান যার কানে যাবে, সেই মানুষটা কখনো নামাজ কাজা করতে পারে না, কখনো তার মন স্থির হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে সিজদায় না পড়বে। সেই মানুষটা কখনো শান্তি পাবে না। শেষ করায় কবি লিখছে, দেখেন আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। পুনরায় বেলাল আবার যখন মেম্বারে দাঁড়ায়, আধার ঠেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। কেমন ভালোবাসা
ভালোবাসায় নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করব ছেকা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনী চেনে অন্য কেহ নয় ও রতনকে রতনী চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন আমার নবী রাত তখন 1টা বাজে 2টো বাজে রাত বেরাত বাড়ি আসতো দিনের দাওয়াত দিয়ে নবী পাক বাড়িতে এসে কোন দিনের জন্য এরকম দুবার দরজা নক করেননি বাড়িতে এলো একবার নক করলো দরজা খুলে গেল আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে ডেকে বলছো খাদিজা তুমি কি ঘুমাও না তুমি কি রাতে ঘুমাও না আমি দরজা টাচ করার সাথে সাথে তুমি কেমন করে খুলে দাও খাদিজা তুমি কি একটু ঘুমাও না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড্ড চিন্তা হয় বড্ড টেনশন হয় না জানি কাফেরেরা কখন আপনার উপর হামলা করবে কখন আপনার উপর আক্রমণ করবে এই ভয়ে আমি খাদিজা ঘুমোতে পারি না আমার মায়েরা পারবেন পারবেন আপনারা যদি একটা ছেলে রাতে 1টার সময় কাজ থেকে বাড়ি যায় দরজা নক করা দূরের কথা ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল ভেঙে গেল বিবির আর কোনো সাড়া নেই জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উতি বলে আমার স্বামী পায় তলায় আমার জান্নাত ওরে আল্লাহ কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকাতে বার সাথে দরজা খুলে যায় দরজা টোকাতে বার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় এইবারে দেখেন আল্লাহ রাসূল একদিন বাড়িতে এলো এরকম দরজা নক করেছে দরজা খুললো আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছে আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ওই জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না তোমার বাপের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক এত সোনাদানার মালিক তোমরাও খাদিজা সব সোনাদানাগুলো নিয়ে এসে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে তুমি আর আজকের তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছেঁড়া আমি সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না এই কথা শুনে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে অনেক ভালো আছি কোনোদিন কষ্ট পাইনি তবে আপনার কাছে আমার 3টা আবদার আছে একটু রাখবেন কি আবদার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে কাফন কিনে আমাকে পরাতে পারবেন না আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে পরাতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমাকে যখন কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনাকে নিজে কবরে নামতে হবে আপনি নিজে কবরে নেমে কবরের চতুর্পাশে একটু ঘুরে নেবেন কেননা কবর যখন আমাকে আযাব দিতে থাকবে যখন পিষ্ট করতে থাকবে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না আমি বড় কবরের ভয় পাই তৃতীয় নম্বর আবদার যখন যতক্ষণ
যতক্ষণ মন কানানির ফারিস্তারা আমার কবরে নেমে সওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আপনি বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার কি আমার রাখবেন? আল্লাহ রাসূল বলছে, খাদিজা আমি তোমার তিনটি আবদার মেনে নিলাম, কবুল করলাম, তোমার তিনটি আবদারই পূরণ করব। এইবার দেখেন কেমন আবদার, এরকম আবদার করে। হ্যাঁ, যদি বউ বলে দেখো তোমার কাছে আমার একটা আবদার রয়েছে, বলে কি আবদার? বলে কাল একটু দীঘায় যেতে হবে, কাল একটু দীঘায় যেতে হবে, বুঝলেন না? তা আমার মায়েদের আবদার আর আম্মাজান খাদিজার আবদার কবে লিখছে দেখেন। বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোয়াবেন আমায় ঝুমা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে হেঁটে হেঁটে, কবর জানা নাই পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, দোকান থেকে কাফন আনলে হবে না, আপনার পিরান কাফন করতে হবে। আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো। এইবার দ্বিতীয় নম্বর আবদার, কবরে নামতে হবে। আল্লাহ রাসূল কবরে নামলো, চতুর্পাশটা একটু ঘুরলো, ঘুরে যখন আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখন কবরে শোয়ানো হলো, আমার ভাইরা জানে যারা মাটি দিতে যান, যখন মৃত ব্যক্তিকে কবরে শোয়ানো হয় মুখ কোন দিকে থাকে? পশ্চিম দিকে। আম্মাজান খাদিজার মুখটা নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক মুখটা সামনে চলে আসে। আবার একবার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক সামনে আসমানের দিকে হয়ে যায়। এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, পশ্চিম দিকে খাদিজার মুখ ঘোরে না, আবার অটোমেটিক সামনে চলে এলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর কাছে বার্তা পাঠালো, এ আমার বন্ধু, এ আমার হাবিব, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি। খাদিজা দ্বীন ইসলামের জন্য নিজেকে এত কুরবানি করেছে, নিজেকে এত কষ্ট দিয়েছে, আমি খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন করেছিলাম তখন, আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল দুনিয়ার বুকে? এই সেই খাদিজা, যাকে আল্লাহ নিজে আরশে মুআল্লায় বসে বসে সালাম পাঠিয়েছিল। আল্লাহ পাক বলছে, আমি খাদিজাকে এত ভালোবাসি, আমি আল্লাহ চাই তার মুখটা সামনাসামনি হয়ে থাক, যাতে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমার খাদিজাকে আমি দেখতে পারি। কি ভালোবাসা আল্লাহ রাসূল বেঁচে ছিল। কবি লিখছে দেখেন, যত সময় খাদিজাকে কেবেলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে